ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা হাবিবুর রহমান হাবিব এবং উমামা ফাতেমা। মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। বিষয়টা দেশের সমস্যা কি, এই দেশটা জনগণের, তো জনগণের সমস্যা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কে ক্ষমতায় যাবে, কে থাকবে, কে কি করছেন, এটা নিয়েই কিন্তু বিতর্ক। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল মানুষের মুক্তি, এদেশের জনগণের মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। মানবিক মর্যাদা মানে প্রতিটি মানুষের মর্যাদা, সেটি কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি 54 বছরেও। সামাজিক ন্যায় বিচার তো অনেক দূরের কথা, গণতন্ত্র এসব তো কিন্তু সংবিধানে লেখা আছে কিন্তু বাস্তবে নেই। ক্ষমতার পট পরিবর্তন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুতরাং একটা অস্থিরতা ছিল, কিন্তু 7.5 মাস পর সে অস্থিরতা কাটিয়ে ওঠা উচিত। আপনি রাজনৈতিক সুবচন নির্বাসনের কথা বলেছেন, এরকম বিখ্যাত নাটক ছিল, কিন্তু সুবচন আমরা সব ক্ষেত্রেই, আমরা ঘরে বাইরে, এটি যে শুধু সাংবাদিকরা করেছেন না, রাজনীতিকরাও করছেন। যে বক্তৃতা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে আমরা শুনলাম, সেটি কবের বক্তৃতা, আজকের না 5 আগস্টের, সেটি না, কিন্তু এই ভাষায় কথা বলতে পারে সাংবাদিকরাও, বিশেষ করে বাইরে, দেশের বাইরে থেকে যাকেই পছন্দ হলো না তাকে অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় যে গালাগাল করা, আক্রমণ করা, এটি কিসের সভ্য দেশে আছে? মানে ন্যূনতম, অবশ্যই যে অন্যায় করবে তার বিচার হবে, যে পছন্দ না, যে নীতির বাইরে চলে যাবে তাকে সুনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা থাকবে। আবার বিচারও হবে, কিন্তু কাউকে অমর্যাদা করা, কাউকে অসম্মান করা এবং কোনো প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া, কোনো প্রতিষ্ঠানের সামনে জিয়াফত করা, মানুষকে উস্কে দেওয়া যে অমুক পার্টির নিশ্চিহ্ন করে দেন, মানে এটি হচ্ছে আমরা একটা নৈরাজ্যকর অবস্থায় আছি, একটা অসভ্য জনপদে আছি। তা তো নয়। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে, আমাদের স্বাধীনতার পেছনে 30 লক্ষ মানুষের জীবন আছে। তারপর ছাত্র গণ অভ্যুত্থানে অনেকে জীবন দিয়েছেন, অনেক আহত হয়ে এখনও কাতরাচ্ছে, তাদের নিয়ে কথা বলেন। এমনকি রাজনৈতিক নেতারাও, এই যে সেনাপ্রধান, আমি তো এখানে বলবো যে সেনাপ্রধান যে আহতদের সহযোগিতা করলেন এবং একটা অনুষ্ঠানও দেখলাম, কিন্তু জুলাই ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, এখনও পর্যন্ত কেন পূর্ণ তালিকা হলো না? কেন সবাইকে সহায়তা করা হলো না? শহীদ পরিবারেও আমি তো দেখলাম কয়েকদিন আগে শহীদ আবু সাইদ, তার মা আক্ষেপ করছিলেন, তার পরিবারের পক্ষ থেকে তার ভাই আক্ষেপ করছিলেন, যোগাযোগ করা হয়নি, সহায়তা দেওয়া হয়নি। এমনকি প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেছেন, তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন, তাদের সহানুভূতির কথা বলেছেন, প্রয়োজন হলে যোগাযোগের কথা বলেছেন, কিন্তু তারা আর পরে সরকারি কোনো দপ্তরে যোগাযোগ করতে পারেনি। এটা তো ভয়াবহ অবস্থা, আমরা শহীদদের প্রতি একটা অবমাননা। এর থেকে বেরিয়ে আসা যায় কি? 5 আগস্টে যে ঐক্য ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সে কারণেই তো জয়ী হয়েছে সরকারের পতন হয়েছে, একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা 7.5 মাসে কতটা এগোলাম, রাজনৈতিক সংস্কৃতিতে বলুন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলুন, অর্থনীতির ক্ষেত্রে বলুন, যেটা সবচেয়ে ভয়াবহ, যে অর্থনৈতিক বৈষম্য 5 আগস্টের আগে ছিল, সেই বৈষম্য এখনও আছে। যারা তখন অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন 5 আগস্টের আগে, রাজনৈতিক নেতৃত্ব পালিয়ে গেছেন, কিন্তু অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেন, যেসব ব্যবসায়ীরা, তারা কিন্তু এখনও নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না।